2022 প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চের নেতৃত্বে আজকে আমাদের এবিসি ভবন এবং আমাদের ওই করুণাময়ী মোড় থেকে প্রায় 500 থেকে 1000 জনকে তুলেছে। আরেকটা টিম আমরা এবিসির সামনে পৌঁছে গেছি। একদম এবিসির সামনে যে রোড আছে সেই রোড ব্লক করে আমরা বসে আছি। দেখতেই পাচ্ছেন পুরো রোড ব্লক করে বসে আছি। আমাদের আজকে এবিসি ভবন অভিযান আমাদের ন্যায্য দাবি, সেই দাবি নিয়ে এসেছি। কেন আমাদের রাস্তায় বসতে হবে? কেন বসতে হবে? জবাব আছে? কোনো জবাব নেই। আমরা তো পেটের জ্বালায় আজ রাস্তায়, আমাদের তো রাস্তায় আমরা থাকতে চাই না। আজ আমরা রাস্তায় এসেছি। পুরো এপিসি ভবনের সামনে আমি দেখাবো। এপিসি ভবনের সামনে আমরা যে অবস্থান করে আছি, দেখুন পুলিশ আমাদের কিভাবে টানে তুলছে। দেখুন আগে এই লাইভটা প্রত্যেকের জায়গায় ছড়িয়ে দাও, প্রত্যেক জায়গায় লাইভটা ছড়িয়ে দাও। আমাদের লাইভটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দাও, লাইভটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দাও, লাইভটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিন, লাইভটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে। দেখুন কিভাবে পুলিশ তুলছে, দেখুন দেখুন কিভাবে অমানবিকতার সাথে তুলছে পুলিশ আমাদের। আপনারা এই দেখে নিন, দেখে নিন কিভাবে চ্যাংতলা করে তুলছে। দেখুন দেখুন কিভাবে, দেখুন কিভাবে চ্যাংতলা করে তুলছে এপিসি ভবন। দেখুন আমাদের, দেখুন আপনারা, দেখুন 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 আমাদেরকে কিভাবে তুলছে। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, সব শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। আমি কেন দেখো আমাকে দেখুন আমাকে তুলে নিয়েছে। দেখুন ফোনটা কেড়ে নিয়েছিল পুলিশে। তুলে নিল $50,000 শূন্যপদ চাই, 50,000 শূন্যপদ চাই। 7 বছরের বঞ্চনা মানবো না। দেখুন কুকুরের মতো আমাদেরকে তুলছে। আনন্দময় হসপিটাল দেখুন পুলিশ কিভাবে তুলছে। দেখুন দেখুন আপনারা, দেখুন ইন্টারভিউ নোটিশ চাই, ইন্টারভিউ নোটিশ চাই। 7 বছরের বঞ্চনা মানছি না, মানবো না। 50,000 শূন্যপদ চাই, 50,000 শূন্যপদ চাই, 50,000 শূন্যপদ চাই। আমরা কারা, আমরা কারা, আমরা কারা? 7 বছরের বঞ্চনা আমরা মানছি না। তুই পরে যা, তুই পরে যা। স্যার 7 বছরে, ম্যাম 7 বছরের ধরে আমাদের সরকার বঞ্চিত করে রেখেছে। আমাদের দ্রুত 50,000 ইন্টারভিউ। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে আমাদের বছরে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। দেখ 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 পশ্চিমবঙ্গ সরকার দেখ, তুই এবার তুই এবার কেউ মারবে না। দেখো পুলিশ কিভাবে অমানবিক অত্যাচার করে আমাদের তুলে নিয়েছে। আজকে আমরা এবিসির সামনে বসেছিলাম, সেখান থেকে পুলিশ আমাদেরকে টানা হিচড়ে কুকুরের মতো চ্যাংচলা করে তুলেছে। আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে। আজ আমাদের এবিসি ভবন
এই লাইভটা সব জায়গায় শেয়ার করে দাও, সব জায়গায় শেয়ার করে দাও। মেদিনীপুরে নদিয়াতে ইন্টারভিউ চাই, ইন্টারভিউ দেখো যে আজকে রাজ্য পুলিশ হাই 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 রাজ্য পুলিশ হাই আমাদের এইভাবে অন্তরোধ করতে পারবে না। আবার আমরা ডাক দেবো, অবিলম্বে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করুক 50,000 ভ্যাকেন্সি দিয়ে। এইভাবে আমাদের সঙ্গে বঞ্চনার বেশি দিন করা যাবে না। এরপরে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। ভোটের আগে আমাদের ইনকাম নোটিফিকেশন চাই। গৌতমবাবু বলেছেন বছরে 2বার নিয়োগ। কোথায় গেল আমাদের নোটিশ? সরকার তার কথা রাখছে না। হয়ে গেছে সবাই বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। আজকে আমাদের এবিসি ভবন আন্দোলন যে ছিল, আমরা এবিসির সামনে বসতে পেরেছি। আমাদের টোটাল 3টে টিম, এখনো 2টো টিম অ্যারেস্ট করেছে, এখনো 2টো টিম আছে। আশা করি তারাও তাদের পদক্ষেপ নেবে। আজকে বিজেপির নেতৃত্বে যে আন্দোলন ছিল তা মোটামুটিভাবে সফল। আমরা বিজেপির সামনে বসতে পেরেছি। এই পর্যন্তই। আমাদের জনগণের ইন্টারভিউ নোটিফিকেশন আসছে, আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে এবং ভোটের আগে আমাদের ইন্টারভিউ নোটিশ চাই, সঙ্গে 50,000 ভ্যাকেন্সি। একটা গাড়িতে কুকুরের পুলিশ রুমির চামচাগিরি বন্ধ করো, বন্ধ করো। বিভিন্ন গ্রুপে আমাদেরকে পৌরসভাপতি যেভাবে বলেছে যে বছরে 2বার নিয়োগ হবে, কোথায় গেল বছরে 2বার নিয়োগ? একবারের নিয়োগ আমরা এখনো পেলাম না। আমাদের দীর্ঘ 7 বছর ধরে বঞ্চনা করে রেখে চাই সরকার। দ্রুত আমরা 50,000 ইন্টারভিউ সহ নিয়োগ নোটিফিকেশন চাইছি। আমাদেরকে অবিলম্বে ভোটের আগে আমাদের নোটিফিকেশন প্রকাশ করুক উইথ 50,000 ভ্যাকেন্সি নিয়ে, না হলে কিন্তু আমরা ভোট তো বয়কট করবই। তার সঙ্গে সঙ্গে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব, বৃহত্তর। আমাদের আন্দোলন চলছে, আমাদের সংগ্রাম চলছে, আমাদের আওয়াজ চলবে, আমাদের আন্দোলন চলছে, আমাদের প্রতিবাদ চলবে। আজকে আমরা করেছিলাম, আমরা এবিসি রাস্তার ব্লক করে গাড়ি আজকে বসতে পেরেছি। আমাদের আরেকটা এবং আমাদের প্রায় ৭-৮ ছেলেকে এবিসির সামনে থেকে অ্যারেস্ট করেছে এবং করুণাময় থেকে করেছে আরো কিছু জনকে।
লাইভটা সবাই বিভিন্ন গ্রুপে শেয়ার করে লাইভটা বিভিন্ন করে দেখছো আমরা থানার মধ্যে আছি দেখতেই পাচ্ছি থানার মধ্যে সব ঢোকানো আমাদেরকে এইভাবে আমাদের কন্ট্রোল করা যাবে না পুলিশ দিয়ে আমাদের কন্ট্রোল করা যাবে না কোনোদিন যাবে না পুলিশ দিয়ে আমাদের আটকানো যাবে না এই চলছে চলবে পুলিশ দিয়ে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে নির্লজ্জ পুলিশ হায় হায় আর আমরা কারা দিক 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 কার দিক দিক কার দিক 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 কার দিক কার দিক কার বড় নামে দাঁড়াও বড় নামে না আমাদের অ্যারেস্ট করেছে থানার মধ্যে দেখতে পাচ্ছ এই লাইভটা সমস্ত গ্রুপে ছড়িয়ে দাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব গ্রুপে ছড়িয়ে দাও সব গ্রুপে ছড়িয়ে দাও বিভিন্ন গ্রুপে লাইভটা শেয়ার করে দাও যাতে আমাদের এই বঞ্চনা সবার কানে যায় সবাই কাছে যায় আমাদেরকে এইভাবে কন্ট্রোল করতে পারবে না লাইভটা শেষ করছি সবাই দয়া
পুলিশ হায় হায় কলকাতা পুলিশ হায় হায় চাকরি চুরি কলকাতা পুলিশ হায় হায় বিধাননগর পুলিশ হায় হায় পুলিশ তোমায় ধিক্কার গৌতম পাল ধিক্কার ধিক্কার গৌতম পাল হায় হায় গৌতম পাল হায় হায় ও দাদা হায় হায় আমরা কারা কলকাতাতে রাজপথে পুলিশ তুমি অবধি ছাড়ো পুলিশ তুমি দালালি করা বন্ধ করো কলকাতা পুলিশ দালালি করা বন্ধ করো গুন্ডাগিরি চলবে না কলকাতা পুলিশ হায় হায় কলকাতা পুলিশ হায় হায় বিধাননগর পুলিশ হায় হায় বিধাননগর পুলিশ হায় হায় পুলিশ তোমার দালালি বন্ধ করতে হবে আমরা কারা কলকাতাতে পশ্চিমবঙ্গে আমরা কারা আমাদের 50,000 ভ্যাকেন্সি দিতে হবে 50,000 ভ্যাকেন্সি দিতে হবে দিদি তুমি হায় হায় কলকাতা পুলিশ হায় হায় গৌতম পাল হায় হায় পুলিশ তোমায় ধিক্কার নোটিশ আমায় দিতেই হবে আমরা করো কেউ নামবে না পুলিশ তোমায় ধিক্কার সরকারের পোষা গুন্ডা পুলিশ তোমায় আমাদেরকে শুনতে দাও আমাদেরকে কারা হিসেবে বানিয়ে আছে কলকাতা পুলিশ আপনার বাড়ি ইন্টারভিউ নোটিশ চাই একবার টেট হবে কিন্তু 2023-এ নতুন করে টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরেও আমাদের কোনো রকম কোনো ইন্টারভিউর নোটিশ বিজ্ঞপ্তি দেয়নি উনি বলেছিলেন আইনি জটিলতা কেটে গেলে আমাদের নিয়োগের বিজ্ঞপ্তি দেবেন কিন্তু 2017-র নিয়োগ হয়ে যাওয়ার পরও আমাদের এখনো পর্যন্ত কোনো রকম কোনো নিয়োগের বিজ্ঞপ্তি দেয়নি উনি বলেছিলেন যে 50,000 শূন্য পদ আছে সরকার যদি আমাদেরকে নিয়োগ করার জন্য সুযোগ করে দেয় আমরা নিয়োগ করব আমার তো কেউ ডিএলএড টেট পাস কেউ বসে থাকবে না পূর্ণ প্রশিক্ষিত টেট পাস কেউ বসে থাকবে না সবাই চাকরি পাবে উনি বলেছিলেন আমাদের অতি শীঘ্রই আমাদের উইদিন 2 আওয়ার্স আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে আমরা স্বচ্ছ টেট পাস আমাদের ওএমআর আছে অর্থাৎ আপনাকে বলছি আমাদের দিকটা একটু দেখুন আমরা বেকার আমরা কি করব আমরা স্বচ্ছ টেট পাস আমাদের দিকটা একটু দেখুন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন করুন পেছনে আর কোনো গাড়ি আসেনি আরে আমরা তো সাধারণ চাকরি পাচ্ছি আমাদের চাকরি দিলে তো আমাদের কোনো দাবি নেই যেখানে আমাদের পার্শ্ববর্তী রাজ্য